আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রাতটা হচ্ছে 11 তারিখ রাত। তো আগামীকালকেই হচ্ছে আমাদেরকে সবার ভোট প্রদান করতে হবে। আজকে রাতটাই শুধু আমাদের কাছে আছে যে আমরা ভোটটা কাকে দিব, কাকে না দিব। তো ডিসাইড করার এই শেষ প্রান্তে এসে আমার কাছে একটা জিনিস মনে হলো যে সবাইকে এই জিনিসটা সতর্ক করা দরকার। সেটা হলো যে আপনি আপনার ভোট যাকে দিবেন সে ব্যক্তি যদি আপনার ভোটের মাধ্যমে কোনো গুনাহের কাজ করে বা কোনো দুর্নীতি করে অথবা চাঁদাবাজি করে, তাহলে সেই গুনাহের ভাগীদার কিন্তু আপনাকে অবশ্যই হতে হবে। কেন হতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি যদি কোনো ব্যক্তিকে গুনাহের কাজে সাহায্য করেন, হেল্প করেন, সেই কারণে সেই ব্যক্তির গুনাহের অংশীদার কিন্তু আপনাকে হতে হয়। তো ঠিক তদ্রূপভাবে আপনি যদি ভোটের মাধ্যমে একজন মানুষকে চাঁদাবাজি, দুর্নীতি এবং লুটপাট করার সুযোগ করে দেন, তাহলে সেই ব্যক্তিটাও কিন্তু এরকম গুনাহের কাজ করবে। আর এর যে গুনাহটা হবে সেই গুনাহের ভাগ কিন্তু আপনাকেও নিতে হবে। সেজন্য আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনি এমন একজন ব্যক্তিকে দেখে ভোট দিবেন, যেই ব্যক্তি আপনার এই ভোটের মাধ্যমে এমপি হওয়ার পরে দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, লুটতরাজ করবে না এবং কোনো উল্টাপাল্টা কাজে সে নিজেকে ব্যস্ত রাখবে না। তো আমি আপনাদের কাছে সেই আহ্বানটা জানাই। আর আমাদের দেশে এখন কোন কোন ব্যক্তি, বিশেষ করে দুবাউড়া হালুয়াঘাট এই অঞ্চলগুলো, এটা হচ্ছে আমার অঞ্চল। তো এখানে কে কে আছে, কে সৎ আর কে সৎ নয়, সেটা আপনারা অবশ্য চেহারা দেখলেই বুঝতে পারেন। তো আপনারা আপনাদের নিজেদের মতো গোছায়া, নিজেদের মতো ভাবনা চিন্তা করেই আপনারা ভোটটা দিবেন। আপনার এই ভোটের কারণে যেন পরকালে আপনার ধরা খাইতে না হয়। সবাই সাবধান থাকবেন ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয়েছে যে আজকের এই দিনে আপনাদেরকে সতর্ক করার একটা শেষ মুহূর্ত, তাই আমি শেষ মুহূর্তে এসে আপনাদেরকে সতর্ক করে দিলাম। পরকালে যেন আপনারা এটাও বলতে না পারেন আমাদেরকে যে হুজুররা তো অবশ্যই জানতো, কিন্তু তারা আমাদেরকে সতর্ক করে নাই, বুঝায় নাই কেন। সেই জন্য আমরা শেষ প্রান্তে এসে আপনাদেরকে বোঝাইতে চাইলাম। আল্লাহ তাআলা আমাকে এই বিষয়গুলো ভাবনা চিন্তা করে আগামীকাল ভোট প্রদান করার জন্য তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।